ষষ্ঠ শ্রেণী 2025 সালের গণিত বইয়ের অনুশীলনী 1.1। এখানে দেখো 4 নাম্বার আছে, আমরা এই 4 নাম্বারটা সমাধান করব। এখানে প্রশ্ন আছে কি 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আগে অঙ্কগুলো কি? অঙ্ক হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে অঙ্ক। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় অঙ্ক কোনটি? সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। তাহলে আমাদের 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা হচ্ছে কত? এখানে 9 অঙ্ক। 99,99,99,999, এটা হচ্ছে 9 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এবার হবে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো আমাদের সবচেয়ে ছোট অঙ্ক কি? ছোট অঙ্ক হচ্ছে এখানে 0, এখানে 0 আর হচ্ছে 1। তাহলে আমরা প্রথমত 1 2 3 4 5 6 7 8। দেখো আমরা যদি এখন এখানে আরেকটা 0 দিই, তাহলে এই শূন্যগুলোর কোনো মান থাকে না, এটা ক্ষুদ্রতম সংখ্যাই হবে না, এটা তো কোনো সংখ্যাই হবে না শূন্য যতগুলো দেওয়া হয়। তাই প্রথম অঙ্কটা কত দিতে হবে? 1 দিতে হবে। তাহলে এখানে কত হয়েছে? 10 কোটি। এখানে 10 কোটি হচ্ছে, এটাই হবে আনসার। দেখো 5 নম্বরে কি আছে? একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখান থেকেও বৃহত্তম সংখ্যা, এখান থেকেও ক্ষুদ্রতম সংখ্যা, আবার এখান থেকেও বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত ক নাম্বার, ক নাম্বার আমাদের এখানে বৃহত্তম সংখ্যা কি হবে? দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে কত? 9। তাহলে প্রথমত বসবে 9, তারপর আছে কত? 8, তারপর বসবে 8, তারপর সবচেয়ে বড় আছে 5, 5, তারপর বড় আছে 4, তাহলে এখানে 4, তারপর বড় আছে 3, তারপরে 2 এবং 1। তাহলে এখানে আমাদের অঙ্ক কয়টি? 7টি। তাহলে 7 অঙ্কের ক নাম্বার থেকে বৃহত্তম সংখ্যা হবে কোনটি? এটি 98,54,321 এই অঙ্কটা হবে। অর্থাৎ বৃহত্তম হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোটর দিকে ক্রমান্বয়ে যাবে। এবার হচ্ছে আমরা যদি একই সংখ্যাগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা লিখি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এটার বিপরীত হবে, অর্থাৎ প্রথমত হবে একদম ছোট যেটা সেটা 1 আছে, তারপর 2, তারপর 3, তারপর 4, এভাবে বসবে। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 2 3 4 5 8 9, তাহলে এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এই ক নাম্বার থেকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এটা হবে 12,34,589, এটাই হবে। এবার দেখো খ নাম্বার থেকে, বৃহত্তম প্রথমত কি? দেখো এখানে বৃহত্তম সংখ্যা, তাহলে আমাদের সবচেয়ে বড় অঙ্ক কোনটি? এখানে 9, প্রথমত বসবে 9, তারপর হচ্ছে 8 7, 8 7, তারপর হচ্ছে 5 4, 5 4 3, তারপর হচ্ছে সবচেয়ে ছোট 0। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা খ নাম্বার থেকে। এবার যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখি, দেখো
ক্ষুদ্রতম সংখ্যা। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আছে কত? শূন্য। এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আছে শূন্য, কিন্তু এই অঙ্কটা নেওয়া যাবে না, আগে নিতে হবে শূন্যর চেয়ে বড় যেটা সেটা, তারপর শূন্য। তাহলে শূন্যর চেয়ে বড় এখানে আছে কত? 3। তাহলে আমরা প্রথমে লিখব 3, তারপরে লিখব শূন্য। এবার তারপরের বড় কত? 4, 5, 7, 8, 9। দেখো শূন্য আগে কেন দেওয়া যাবে না? আমরা যদি শূন্য দিই আগে, তাহলে এভাবে লেখা হয়। দেখো এখানে এই শূন্যটার কোনো মান নেই, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে 6 অঙ্কের। এটা কিন্তু আর 7 অঙ্কের হবে না, এটা থাকবে 6 অঙ্কের। তাই আমাদেরকে আগে শূন্যের চেয়ে বড় যে সংখ্যা সেটা নিতে হবে, তারপর শূন্য দিয়ে তারপর থেকে নিতে হবে, এটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা। এবার হচ্ছে আমাদের 6 নম্বর। 6 নম্বর কি? 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? দেখো প্রথমত এখানে কি বলছে, প্রথমে হবে 7 এবং শেষে হবে 6। শেষে হবে 6, অঙ্ক হবে 7টা। 7টা অঙ্ক হবে, প্রথমে হবে 7, শেষে হবে 6। তাহলে আমরা প্রথমত 7 লিখব। আর সবচেয়ে আমাদের বড় অঙ্ক কি? সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে আমাদের 9। সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। তাহলে আমরা 9, 1, 2, 3, 4, 5। তাহলে আমাদের অঙ্ক হয়েছে 6টি। এবার কি বলছে? শেষের অঙ্ক হবে 6। তাহলে আমরা এবার শেষের অঙ্ক দেব 6। এটাই হচ্ছে আমাদের 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, যার প্রথমে কি আছে? 7 এবং শেষে 6 আছে। এবার হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? দেখো প্রথমে 7 থাকতে হবে, প্রথমে 7 থাকতে হবে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে কি? শূন্য। তাহলে আমরা বাকিগুলো দিব 0, 2, 3, 4, 5। তাহলে আমাদের এখানে অঙ্ক হয়েছে কয়টি? 6টি। আমাদের অঙ্ক হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট। আর শেষ অঙ্কটা কত হবে? 6। শেষ অঙ্কটা হবে 6। তাহলে আমাদের 6 নম্বরের আনসার হচ্ছে এটাই। দেখো এবার হচ্ছে 7 নম্বর। 7 নম্বরে কি আছে? এখানে 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে আমাদের প্রথমত সংখ্যাটি হচ্ছে কত? 73,455। এটাকে আমরা বিপরীতভাবে সাজাবো, অর্থাৎ এই দিক থেকে প্রথমে লিখবো। তাহলে আগে কত? 5, তারপর 5, তারপর 4, 3, 7। তাহলে বিপরীতভাবে সাজালে কি হয়েছে আমাদের এখানে? 55,437। এটাকে কথায় লেখার জন্য বলছে, তাহলে 55,000। 55,000, তারপর হচ্ছে 400, 437। এটাই হচ্ছে উত্তর।